হঠাৎ করে সবাই বলছে একটু পিঠা খেতে ইচ্ছা করছে। আর আমিও দেখলাম বাসাতে বেশ কিছু কলা আছে, কিন্তু কলাগুলো একটু বেশি পেকে যাচ্ছে। তাই ঝটফট করে বানিয়ে দিলাম সবাইকে কলার বড়া। আসসালামু আলাইকুম ডিয়ার রান্নাঘরে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে সহজ একটা পিঠা, কলার বড়া। আমি এখানে 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়া আর 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ লবণ। চিনিটাকেও প্রয়োজন মতো বাড়িয়েও নিতে পারেন। সাথে দিয়েছি বেশ খানিকটা নারকেল কোড়ানো ছিল একটু বড় বড় করে, তাই মিক্সিতে আমি একটু চাপ দিয়ে মিহি করে নিয়েছি। এবার আমি সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। পরে অবশ্যই একটু চিনি দিতে হয়েছে, আর 1 চামচ চিনি দিয়েছি, কারণ মিষ্টিটা একেবারে কম ছিল, যার জন্য। এমনিতেই মিষ্টি আমি কম দেই, তারপরেও অনেক কম ছিল বিধায় আর 1 চামচ চিনি দিয়েছিলাম। যে চামচ দেখেছেন 2 চামচ দিয়েছিলাম আগে, পরে আর 1 চামচ দিয়েছি। এভাবে সুন্দর করে সব একসাথে মাখিয়ে নিতে হবে, যেন কোনো বাদ না যায়। একেবারে নিচের থেকে উপর পর্যন্ত সব উঠিয়ে এভাবে মাখিয়ে নিলে ভালো হবে। মাখানোটা যত ভালো হবে তত পিঠাটা নরম হবে। সবাইকে বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে আসলাম। কড়াই চুলাতে দিয়ে কড়াইটা গরম করে নিলাম। আমি পিঠার যে ব্যাটারটা তৈরি করেছি, লাস্টে ভাজার আগে আমি টেবিল চামচের 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি ওর ভিতরে। চালের গুঁড়ি, সুজি, ময়দা, কলা এগুলো সব একসাথে মিশে সুন্দর নরম পিঠা তৈরি হবে। আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে আমি সব পিঠাগুলো ভেজে উঠাবো। কলার বড়া, তালের বড়া সেম প্রসেসেই বানাতে হয়। নতুন দর্শক এবং পুরাতন দর্শক সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। নতুন যারা আছেন তারা একটি করে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন। আর যারা পুরাতন আছেন, সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি, তারা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। সবাইকে অনুরোধ করছি, প্লিজ ভিডিওটি দেখবেন। আর যদি দেখতে ইচ্ছা না করে, তবে চালু করে রেখে দিয়েন। আমি তো খুব বেশি বড় ভিডিও দেই না, হায়েস্ট বড় জোর 10 মিনিট, 10.5 মিনিট এই হলো আমার হায়েস্ট। তার নিচে আমি যত পারি কম করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি পিঠাগুলো সব উল্টিয়ে দিলাম। চুলার আঁচটা এমনভাবে রাখতে হবে যেন মিডিয়ামের থেকে সামান্য একটু কম, কারণ চুলার আঁচটা যদি কম থাকে, মানে প্রয়োজন মতন থাকে, তাইলে কিন্তু পিঠাগুলো আস্তে আস্তে ফুলে উঠবে। পিঠা ফুললে পিঠাগুলো নরম হবে, খেতেও ভালো লাগবে। কেউ যদি মিষ্টি বেশি খান, তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আবার যদি কেউ মনে করেন চিনি দিবেনই না, মিষ্টি দিবেনই না, কলা দিয়েছেন যেহেতু, তা না দিলেও হয়। সুগারের পেশেন্টরা শুধু কলা দিয়ে বানিয়েও খেতে পারেন, চিনি না দিলেই ভালো হয়। পিঠাগুলি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সব লাল লাল রং হয়ে যাবে যখন, তখন উঠিয়ে নিতে হবে। আমি এইভাবে 3 ব্যাচ করে ভেজে উঠিয়ে নিয়েছি। আমার চ্যানেল খোলার আগে যখন আমি মানুষের চ্যানেল দেখতাম, তখন মানুষ যখন বলতো যে অনেক কষ্ট হয়, একা একা করতে হয়, ভিডিও করা অনেক ঝামেলা, তখন অনেকটা গায়ে বাঁধাতাম না।
কিন্তু এখন যখন আমি আমার চ্যানেল খুলে আমি ভিডিও দিচ্ছি, তখন আমার মনে হয় যে আসলেই তো অনেক ঝামেলার কাজ এবং কষ্টের কাজ। তাই সবাইকে বলছি, প্লিজ যদি দেখতে ইচ্ছা না করে একটি করে লাইক দিয়ে ভিডিওটা চালিয়ে রাখবেন। মাত্র 5-7 মিনিটের একটা ভিডিও, আপনাদের কাছে অনুরোধ রইল। আর নতুন যারা আছেন তারা একটি করে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন এবং একটি করে লাইক দিবেন। ডিয়ার রান্নাঘরকে সাপোর্ট করে সবাই একটু সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করুন। সবাইকে অনুরোধ করছি, প্লিজ এতটুকু হেল্প ডিয়ার রান্নাঘরকে করুন। আমার এক ব্যাচ পিঠা উঠানো হয়ে গিয়েছে, এখন আর এক ব্যাচ দিয়ে দিচ্ছি। এইভাবে আর এক ব্যাচ দিব, 3 ব্যাচ হলেই পিঠাগুলি আমার কমপ্লিট হয়ে যাবে। একদম ঝামেলাই ছাড়া খুব তাড়াতাড়ি হয়ে গেল এক প্রকার পিঠা। সবাই বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখুন। যদি সব কিছুই থাকে বাড়িতে, তাহলে বানাতে আর বেশি ঝামেলা না এবং সময়ও লাগবে না। এক কাজে 2 কাজ হয়ে যাবে, নাস্তাও হয়ে যাবে বিকালের এবং পিঠাও খাওয়া হয়ে যাবে সবার। আমার সব পিঠাগুলি বানানো হয়ে গিয়েছে। এখন দেখুন কত ভালো লাগছে পিঠা, কত সুন্দর ফুলে ফুলে বড় বড় হয়ে গিয়েছে। এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, পিঠাও খাওয়া হবে, সাথে নাস্তাও খাওয়া হবে।